হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুলকপি দিয়ে মাছের ঝোল তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু একবার এইরকম ভাবে ডিম দিয়ে করে দেখো, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা বানানো কতটা সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো চলো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে আলু আর ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি মশলার পেস্ট লাগবে, সেটা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে যেমন নিচ্ছি আদা, রসুন, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। ঝালের জন্য এখানে নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা। ঝালটা তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী দিও। তো আমি মশলাটা এখানে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে আগে থেকেই ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এখানে একটি কড়াইতে প্রথমে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি আগেই ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে আমি এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ফুলকপিটাকে হালকা করে সিদ্ধ করে নিতে পারো। ফুলকপিটাকে আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুর উপরে আমি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও লাল করে ভেজে নেব। আলুটাকেও আমি এখানে লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ডিমটাকেও আমি এখানে ভেজে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো এরপর আমি ওই একই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। এখানে আমি ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, আর টমেটোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমি মশলা ধোয়া জলটা অল্প করে দিয়ে দিচ্ছি। জলটা একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে। সব কিছু একসাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব সবকিছু সিদ্ধ হয়েছে নাকি। খুব ভালো করে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলিকে। সব ডিমগুলিকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আমার এখানে খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। একসাথে মিশিয়ে নেব। প্রায় কিন্তু ফুলকপি দিয়ে ডিমের রেসিপিটা হয়ে গেছে। শেষে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের এই আলু ফুলকপি দিয়ে ডিমের রেসিপিটা। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়েও নিয়েছি। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আরো বেশি টেস্টি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা অবশ্যই করে কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে বানিও, খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আর হ্যাঁ, এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।